আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, মেধা মননের প্রজ্ঞার প্রতিচ্ছবি, যুব রাজনীতির শুদ্ধ পুরুষ, যার বলিষ্ঠ নেতৃত্বের কারণে যুবলীগ আজ মানবিক যুবলীগে রূপান্তরিত হয়েছে, যার পরশে যুবলীগ আজ উচ্ছ্বাসের নাম, যুবলীগ আজ প্রেরণার নাম। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের যুব সমাজের অহংকার বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক করিম, সুযোগ্য সন্তান জনাব শেখ ফজলুল সাহেব পরশ এখন আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত আজকের এই শোভাযাত্রার বিশেষ অতিথি এবং সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট আমার সহযোদ্ধা, ঢাকা ১৪ নির্বাচনী আসনের জনপ্রিয় সাংসদ আলহাজ মাইনুল হোসেন খান নিখিল এমপি, এই শোভাযাত্রা একটা বিশাল জনসমাবেশে যারা রূপান্তরিত করেছে, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের সকল ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দ, ঢাকা জেলার মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল শাখা থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম। ৪৪ বছর আগে ১৭ই মে জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিল বলে আমরা পেয়েছি উন্নয়ন, আমরা পেয়েছি ভোটাধিকার, আমরা পেয়েছি মানুষের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার। আপনারা দেখেছেন কি পরিস্থিতিতে সেই দিন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যাবর্তন করেছিলেন। পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করার পরেও তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন এবং এদেশের মানুষের মৌলিক অধিকার সমূহ উদ্ধার করার জন্য সকল ঝুঁকি, জীবনের হুমকি অবহেলা করে, তুচ্ছ করে তিনি সেদিন আপনাদের কাছে, এদেশের মানুষের কাছে উপস্থিত হয়েছিলেন সেই বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি হিসাবে, গণতন্ত্রের প্রতীক হিসাবে এবং এদেশের মানুষের উন্নয়নের বাহক হিসাবে তিনি সেদিন এই বাংলার মাটিতে উপস্থিত হয়েছিলেন। বাষ্প কণ্ঠে তিনি সেদিন বলেছিলেন বঙ্গবন্ধুর হত্যার বিচার তিনি করবে, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়ে না, বরঞ্চ একটা ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সাথে সাথে তিনি বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছিলেন। এটা লক্ষণীয়, কোন সামারি ট্রায়ালে বঙ্গবন্ধু হত্যার বিচার তিনি করেন নাই। সামাজিক ন্যায় বিচার এবং ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থার আদর্শ বুকে নিয়ে তিনি প্রচলিত আইনেই বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছেন। যেখানে সামরিক জান্তারা রাতের পর রাত মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে,
সেই প্রেক্ষাপটে জননেত্রী শেখ হাসিনার এই আগমন ছিল অত্যন্ত সাহসী এবং আত্মত্যাগী। সেই আগমনের বার্তা এদেশের লক্ষ লক্ষ নিপীড়িত শোষিত মানুষকে উজ্জীবিত করেছিল। এদেশের জনগণ আস্থা ফিরে পেয়েছিল, স্বপ্ন দেখেছিল মুক্তিযুদ্ধের চেতনার স্বপ্নের বাংলাদেশ পুনরায় প্রতিষ্ঠা করার। বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর সুযোগ পেয়েছিল এদেশের মানুষের খেদমত করতে, এদেশের মানুষের জন্য একটা জাতি রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে একটা উন্নয়নমূলক বাংলাদেশ, একটা প্রগতিশীল ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার। জননেত্রী শেখ হাসিনা 21 বছর রাষ্ট্রীয় দায়িত্বের বাইরে থেকেও সকল নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম সহ্য করেও তার সেই দৃঢ় প্রত্যয় তিনি ধরে রেখে বাংলাদেশকে সেই বঙ্গবন্ধুর সেই স্বপ্ন, মুক্তিযুদ্ধের সেই স্বপ্নের বাংলাদেশের দিকে আজকে নিয়ে যাচ্ছেন তিনি। আপনারা দেখেছেন যারা যুদ্ধাপরাধীদের জাতীয় পতাকা তুলে দিয়েছিল, মন্ত্রী বানিয়েছিল, সেই যুদ্ধাপরাধীদের তিনি বিচার করেছেন, বিচার কার্যক্রম চলমান রেখেছেন, যার কারণে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা এবং পরিবাররা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তা না হলে এই বাংলাদেশ একটা পশ্চাৎপদ বাংলাদেশ হিসেবে সারা বিশ্বে পরিলক্ষিত হচ্ছিল। আজকে বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ শুধু না, একটা মর্যাদাশীল বাংলাদেশ। এই জন্যই যতই সেই অপশক্তির একটা চারিত্রিক বৈশিষ্ট্য আপনারা সবাই জানেন, মিথ্যাচার এবং অপপ্রচারের রাজনীতি। সেই মিথ্যাচার এবং অপপ্রচারের রাজনীতির সাথে সাথে সাম্প্রতিককালে যুক্ত হয়েছে পরনির্ভর রাজনীতি। আজকে তারা বিদেশি শক্তির উপর নির্ভর করে, আপনাদের উপর নির্ভর করে না, এদেশের জনগণের উপর নির্ভর করে না, নির্ভর করে যে বিদেশি শক্তি মিস্টার লুরা এসে তাদের তথাকথিত গণতন্ত্র উদ্ধার করে তাদের গদিতে বসিয়ে দেবে। এই তাদের স্বপ্ন, সেই স্বপ্ন আজকে ব্যর্থ হয়েছে, ধূলিসাৎ হয়েছে। কারণ জননেত্রী শেখ হাসিনার সাথে রয়েছে এদেশের আপামর জনগণ। তাই আজকের র্যালি সেটাই প্রমাণ করে যে জননেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার নেতৃত্ব, তার দায়িত্বশীলতা, তার গুণ, তার ধৈর্য তাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। যুবলীগের নেতা কর্মীদের দায়িত্ব রয়েছে, তাদেরও দায়িত্ব যে এই যে অগ্রযাত্রা এবং আমাদের যেই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যেই ধারা, উন্নয়নের সুফল এই জনগণকে দোরগোড়ায় শুধু পৌঁছে দিলে হবে না। এই সকল অপশক্তি আর কোনোদিনও যেন এই দেশের জনগণের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে, সেদিকে আমাদের যুবলীগের নেতাকর্মীরা, প্রত্যেক নেতাকর্মীরা দৃষ্টি রাখবে। দরকার হলে বুকের রক্ত দিয়ে, আগেও যেমন করেছে, অতীতেও যেমন করেছে যুবলীগ, বুকের রক্ত দিয়ে এই জনগণের উন্নয়নের ধারা এবং এই অগ্রগতির ধারা এবং মানুষের অধিকার যাত্রা প্রমাণ করেছে যে জননেত্রী শেখ হাসিনারই কোনো বিকল্প নাই। আমাদের সবারই বিকল্প আছে, একমাত্র জননেত্রী শেখ হাসিনার এই বাংলাদেশে কোনো বিকল্প নাই। নেত্রীকে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আজকে জননেত্রীর পিছনে আমরা আজীবন থাকবো এবং তার এই গতি, তার এই চলার সাথী হয়ে আমরা যুবলীগ, আমরা নিজেরা আত্মনিবেদিত হব এবং নিজেরা যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত। এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের শোভাযাত্রা আমরা এই মুহূর্তে শুরু করব। আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন এবং যে যার ইউনিটের সাথে সারিবদ্ধ হয়ে থাকবেন, আপনারা ধৈর্য ধরবেন। আমরা ইনশাল্লাহ 32 নম্বর পর্যন্ত
এই শোভাযাত্রা নিয়ে যাব। এই শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের নেত্রী।